এই পর্বের শুরুতে দেখানো হয় আমাদের দুনিয়ার মতো একটা দুনিয়া যেখানে যুদ্ধ হচ্ছে আর একজন রাজা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সে রাজা উপলব্ধি করে সে একটা সময় রাজা ছিল কিন্তু এখন আর সে রাজা নেই। আর এইসব কিছু ভাবতে ভাবতেই সে অজ্ঞান হয়ে যায়। আর ঠিক তখনই সে অনুভব করে হয়তো সে সমুদ্রের তলদেশে হারিয়ে যাচ্ছেন। আর ঠিক তখনই তার কানে একটা আওয়াজ আসে। যখন তুমি নতুন জীবন পাবে তখন তুমি আলোর পথে এগিয়ে যেও। আর এরপর সে দুজন ব্যক্তিকে দেখতে পায় যাদের নাম হলো রেনন আর অ্যালেস। তারা নিজের সন্তানের নাম রাখে আর্থার। রাজা বুঝতে পারে তাদের সন্তান আর কেউ নয়, সে নিজেই। তবে এখানে একটা রহস্য আছে। সে ভাবতে থাকে এরা আমাকে নিজের পিতামাতা বলছে কেন, আর আমি কোথায়। যাই হোক, এভাবেই শুরু হয় আমাদের রাজা আর্থারের একটা নতুন জীবন। তার আগের জীবনের কথা তার মনে থাকলেও এখন সে একটা শিশু, তার নিজের শরীরের উপরে তার কোনো কন্ট্রোল নেই। তাই সে নিজের মনে মনে ভাবে দিন কত পাল্টে গেছে। একটা সময় আমি রাজা ছিলাম কিন্তু এখন আমি হাঁটতে পর্যন্ত পাচ্ছি না। সে ভাবে হয়তো এটা একটা স্বপ্ন, যে স্বপ্ন কখনো শেষ হয় না। এরপর আমাদের দেখানো হয় রিলসের কিছু বিশেষ শক্তি রয়েছে। সে নিজের শক্তি দ্বারা বিশাল বিশাল পাথর ভেঙে ফেলতে পারে। তবে এটা করতে গিয়ে সে একটু আহত হয়ে যায়। তখন তার স্ত্রী অ্যারিস তাকে হিল করে দেয়। আর এটা দেখে আর্থার অনেক অবাক হয়ে থাকে, কারণ সে আগে কখনো এইসব কিছু দেখেনি। এদিকে আমরা দেখি রিনোলস জঙ্গলে গিয়ে একটা দানবকে হারিয়ে ফেলে। তার সাথে আরও লোক ছিল, তারা সবাই মিলে অনেকগুলো দানব শিকার করে। আর তারপর তারা সবাই বাড়িতে চলে আসে। আর এখন আর্থার লক্ষ্য করে রিনোলসের হাতে রক্ত লেগে আছে। সে আরও লক্ষ্য করে এই দুনিয়ার মধ্যে সবার হাতে নিজ নিজ অস্ত্র আছে, আর সবাই এক ধরনের বিশেষ শক্তি ব্যবহার করে। তাকেও এই সব কিছু খুব তাড়াতাড়ি শিখে ফেলতে হবে। আর তখনই তার মা বলে, চলো আর্থার, তোমার ঘুমানোর সময় হয়েছে, চলো ঘুমাতে চলো। আর তখন সে মনে মনে ভাবে, আমি তো আগের জীবনে ঘুমাতে পারতাম না, আর ঘুমানোর সময়ও পেতাম না। সব সময় হামলার আশঙ্কা থাকতো। এই নতুন দুনিয়া এতটাও খারাপ না। তারপর কেটে যায় অনেক দিন। সে এখন হামাগুড়ি দিতে পারে। সে একদিন নিজেকে আয়নায় দেখে আর ভাবতে থাকে সে এখন অনেক ছোট। তাই জ্ঞান অর্জন করার জন্য সে চলে যায় লাইব্রেরিতে। সে জানে বড় হওয়ার সবথেকে সহজ উপায় হলো জ্ঞান অর্জন করা। সে সেখান থেকে একটা বই নিয়ে পড়তে থাকে, আর সে দেখতে পায় এই দুনিয়ার মানচিত্র। আর এই মহাদেশের নাম হলো টিকিথান। এখানে রয়েছে 3টি রাজ্য, তার মধ্যে একটি হলো ডুয়ার্ফস কিংডম, যেখানে ডুয়ার্ফসরা বসবাস করে। আর এটি একটি ভূগর্ভস্থ রাজ্য। আর এর পরেরটা হলো এলিনার কিংডম, যেটি রয়েছে গভীর অরণ্যে। আর এখানে বসবাস করে এলফ। আর তার পরের রাজ্যটির নাম হলো সেফিয়ান কিংডম, যেখানে মানুষরা বসবাস করে। আর এখন সেও রয়েছে। সে আরও জানতে পারে এই দেশে রয়েছে একজন রাজা, যে নিজের পূর্বপুরুষদের দিক থেকে রাজা হয়েছে। আর সে আরও লক্ষ্য করে এই দুনিয়ার মধ্যে টেকনোলজিগুলো এতটা অ্যাডভান্স না। মানুষ এক ধরনের ম্যাজিক্যাল মাঙ্গা ইউজ করে, তবে এই মানা প্রতি 100 জনের মধ্যে শুধু একজনের কাছে জাগ্রত হয়। আর এটা ব্যবহার করার শুধু 2টা নিয়ম আছে, অগমেন্টিং আর কনজিউরিং। আর এখানে অগমেন্টিং করে নিজের শারীরিক শক্তিকে বাড়ানো যায়, আর কনজিউরিং করে বাইরের যে কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করা যায়। আর এই সব কিছু জেনে আর্থার উপলব্ধি করতে পারে এই দুনিয়া তার আগের দুনিয়ার মতো না। এখানে শক্তিশালী হতে হলে মানাকরকে শক্তিশালী করতে হবে, আর মানাকর হলো সকল মানাকে এক জায়গায় পুঞ্জীভূত করা। আর তাই দেরি না করে আর্থার এই কাজে লেগে পড়ে। কিন্তু সে যখন এটা করার চেষ্টা করবে তখনই তার মা এসে তাকে কোলে তুলে নেয়। আর তখন সে বলে, আর আর্থার, তুমি তো 40 করে দিয়েছ। তখন আর্থার মনে মনে বলে, একদমই না, আমি তো বই পড়ার দিকে লক্ষ্য দিয়েছিলাম। কিন্তু তারপর সে লক্ষ্য করে সে সত্যিই 40 করে দিয়েছে। তার শরীরের প্রতি তার কোনো নিয়ন্ত্রণ নেই। আর তারপর তার মা তাকে কোলে করে নিয়ে যায়। আর্থার তখন মনে মনে ভাবে এই শরীরটা যেন একটা কারাগার। আর এইভাবেই 2টা বছর কেটে যায়। আর তারপর আর্থার মা খেয়াল করে এই 2 বছরে সে নিজের ছেলের মুখে কখনো হাসি দেখেনি। আর এটা নিয়ে সে অনেক চিন্তিত। আর অন্যদিকে তার বাবা তার হাতে একটা লাঠি দেয়। আর এখন আর্থার ওই লাঠিকে তলোয়ারের মতো চালানোর চেষ্টা করে, কিন্তু এটা দেখে তার মা অনেকটা রেগে যায়। আর তখন সে রাগান্বিতভাবে বলে, তুমি আমার ছেলেকে কি শিখাচ্ছ? আর এইসব কিছু দেখে আর্থার মনে মনে ভাবে হয়তো এই দুনিয়াতে বিয়ের পর মেয়েরা বেশি শক্তিশালী হয়ে যায়। আর তারপর অ্যারেস অর্থাৎ তার মা তাকে নিয়ে মার্কেটে চলে যায়। আর যেখানে গিয়ে আর্থার তো অনেক এক্সাইটেড হয়ে যায়। সে নতুন নতুন জিনিস দেখে, সে দুনিয়া সম্পর্কে নতুনভাবে জানতে পারে। আর সে তখন জাদুকরদেরকেও দেখতে পায়।
আর দেখতে পায় তারা কিভাবে জাদু করে। কিন্তু এই অনুভূতিগুলো তার কাছে অনেক নতুন। অ্যারিস আর রেনন তার অনেক খেয়াল রাখে। সে বুঝতে পারে এটাকে পরিবার বলে, কিন্তু আগের জন্মে সে তো একটা অনাথ আশ্রমে বড় হয়েছে, তাই ফ্যামিলি সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। এদিকে অ্যারিস লক্ষ্য করে আর্থার বাইরে গিয়ে অস্ত্র দেখতে আর ম্যাজিক সম্পর্কে জানতে লাইক করে। তবে সে চায় না আর্থার নিজের বাবার মতো হোক। সে চায় আর্থার যেন একটা শান্তিপূর্ণ জীবন গঠন করে। একদিন আর্থার একটা জায়গায় দাঁড়িয়ে থেকে তার বাবার ক্ষমতা দেখে। সে দেখতে পায় তার বাবা একটা পাথরকে উপরে উঠায় আবার নিচে ফেলে দেয়। তখন আর্থার বলে, এখানে আবার নতুন কি আছে? এটা তো সে নিজের হাত দিয়ে উঠাতে পারত। আর তখন তার মা বলে, তুমি এখন তোমার বাবার আসল পাওয়ার দেখবে। তখন রেনন নিজের সবগুলো শক্তি কাজে লাগিয়ে পুরো এলাকাটাকে কাঁপিয়ে দেয়। একটা সময় সে অনেক শক্তিশালী অগমেন্টার ছিল, কিন্তু এটা দেখে অ্যারিস তাকে আবার বকা দেয়। অন্যদিকে আর্থারের ঘুমানোর সময় হয়ে গেছে, কিন্তু সে এখন ঘুমাতে চায় না। সে তো এখন বই পড়বে, কিন্তু তার মা তাকে না বলে দেয়, যার কারণে সে কিউটভাবে তার মায়ের দিকে তাকিয়ে থাকে, আর যার কারণে তার মাও না বলতে পারে না। আর এরপর আর্থার নিজে মানাকট তৈরি করতে বসে যায়। সে 2 বছর ধরে এটা করার ট্রাই করে, কিন্তু কখনোই সফল হয়নি। কিন্তু এখন মনে হচ্ছে সে একটু উন্নতি করবে। আর এই সময় রেনন আর অ্যারিস ঘরের বাইরে ছিল, আর হঠাৎই তাদের ঘরের মধ্যে একটা বিস্ফোরণ হয়। রেনন নিজের স্ত্রীকে বাঁচায়, আর সে নিজেও একটু আঘাত পায়। কিন্তু তাদের সব থেকে বড় চিন্তার ব্যাপার হলো আর্থার। আর রেনন তখন ভিতরে গিয়ে দেখে আর্থারের মানা করে অ্যাক্টিভেট হয়ে গেছে, আর সে এখন মানা ইউজ করে, যেটা দেখে রেনন অনেক অবাক হয়ে যায়। আর ঠিক তখনই উপর থেকে একটা সিলিং করে, আর আর্থার ভাবে হয়তো সে এখনই মারা পড়বে, কিন্তু তার পিতামাতা তাকে রক্ষা করে। আর্থার তখন বুঝতে পারে যত কিছুই হোক তার পিতামাতা তাকে রক্ষা করবেই, আর এটাই পিতামাতার দায়িত্ব। কিন্তু এটার পর যা হয় তার জন্য প্রস্তুত ছিল না আর্থার। তার পিতামাতা কান্না করতে থাকে, আর আর্থার ভাবতে থাকে তারা তো নিজের দায়িত্ব পালন করেছে, তাহলে কান্না করছে কেন? আর তখনই তার আগের জীবনে একটা স্মৃতি মনে পড়ে যায়, যেখানে সে একটা ছেলেকে আহত করেছিল। আর তখন ওই ছেলেটার পিতামাতা আসে, আর সে প্রথমবার পরিবার সম্পর্কে জানতে পারে। কিন্তু এই অনুভূতিটা সে তখন বুঝতে পারেনি, কিন্তু এখন সে অনুভব করেছে, যার জন্য সে নিজেও কান্না করতে শুরু করলো। আর এখানেই এই অ্যানিমে সিরিজের প্রথম পর্ব শেষ হয়ে যায়। এর পরবর্তী পর্ব দেখার জন্য এই ভিডিওতে 100টি লাইক প্রয়োজন। আর তোমাদের যদি কোনো ফেভারিট অ্যানিমে সিরিজ থাকে তবে বলতে পারো, আমি অবশ্যই তোমাদের জন্য তা এক্সপ্লেন করব। কিন্তু এটা করার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থেকো।